খবর কি দেবে বাবু? আপনার নাম যেভাবে ছড়িয়ে গেছে চারিদিকে আপনার নাম, সবারই মুখে আপনার কথা, আর আমরা খারাপ থাকতে পারি? এই বাবু, কালকে রাত পড়া গান সাঙ্গা বলে তুই কেন চুরিস রে? বাবু, কালকে মার্ডার কেস ছিল। যাই হোক, দিনের পর দিন ভালোই উন্নতি হচ্ছে। এই কালকে গাঁও ভাড়া সারা রাত গান সাঙ্গা দেখে শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। এই পানা একটু টিপে দে তো। এই চায় দয়াপুরে বিখ্যাত চায়, চা লাগবে চা, খুব ভালো চা, চা লাগবে চা, চা দয়াপুরে বিখ্যাত চা। বাইরে কে এসে থাকতো? বাবু চাওয়ালা। এই ওটা ভিতরে আসতে বল। এই ভিতরে আয়। বাবুকে একটা চা দে। এনেন বাবু। বাবু আমার চা তো খুব ভালো চা, আমার চা দিয়ে সবাই নাম করে, আপনি এরকম বলছেন? আমার কথা বাবু ক্ষমা করে দেন। এবারে মতো মাফ করে দিলাম। এই জানালাটায় ঘাটের ঘরে ঘরে বার করছে। এই বেরো। অভি বেরো। ওই আস্তে 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 এই অহংকার আর বেশি দিন থাকবে না। দিল মেজাজটা পুরো ঠাট্টা করে দিল। এমন একটা চাওয়ারা এসছে পুরো মুখটাই খারাপ করে দিল। আমেরিকান সিগারেটটা দে। যদি আমি কিছু পাই না, আমাকে কিছু খেতে দেন। আমি দুদিন ধরে কিছু পাই না, আমাকে কিছু খেতে দেন। আমি দুদিন ধরে কিছু খাই না, আমাকে কিছু খেতে দেন। আমি দুদিন ধরে কিছু খাই না, আমাকে কিছু খেতে দেন। বড় ডাক্তার বাইরে কে এসছে? বাবু, আমি দুদিন ধরে কিছু খাই না, আমাকে কিছু খেতে দেন। বাবু, ভিখারি এসছে। বাবু, আমি দুদিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু খেতে দেন। একটা রাতে এনে 1 টাকা, দুবেলা পেট ভরে খাবার খাবি। বাবু, আমি দুদিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু খেতে দেন। বাবু, আমাকে কিছু খেতে দেন। এই অহংকার বেশি দিন থাকবে না। দিল সকালবেলা দুজন এসে পুরো মেজাজটাকে ঠান্ডা করে দিল। ওই সোনার দিনটা আজকে আর ভালো যাবে না রে। ধর এই জাপানি বিয়ারটা দে। পুরো মেজাজটা খারাপ করে দিল।
আহ ও এত স্বাদ, বহুত স্বাদ, এত স্বাদ কেন? আসসালামু আলাইকুম। আসবো? ওয়ালাইকুম সালাম। আসেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই বুঝুন আর আছি আপনি। বলছিলাম যে কি আপনাদের গ্রামে দয়াপুর হাজির পাতে জানি মাদ্রাসা থেকে এসেছি। আমাদের মাদ্রাসায় 250 মতন বাচ্চা থাকে এবং 10টা মতন উস্তাদ থাকে এবং 4টে বাবুর্চি এবং এই 3 বাচ্চাদেরকে ফ্রিতে খাওয়া দাওয়া করা হয় এবং পোশাক দেওয়া হয়। এর পিছনে আমাদের 3 লাখ খানিক টাকা খরচ হয়। তাই আমার এসআইকে গলুই মাদ্রাসায় টাকা দিতে হয়, এবারে গোড়াবাড়ি মাদ্রাসায় টাকা দিতে হয়, এই বাজারে একটা নতুন মসজিদ হচ্ছে সেখানে অনেক টাকা দিতে হচ্ছে। তারপরে এবছর বাজারটা খুব ডাউন যাচ্ছে, কারবার খুব একটা ভালো নেই। ঠিক আছে, বড় মুখ করে এসছেন যখন 300 টাকা দিতে দেন। বলছিলাম যে কি বাজারে তো সব জিনিসের বৃদ্ধি বাড়ছে, যদি দামে হাত করি বাড়াতেন তো ভালো হতো। ঠিক আছে, আরো 200 টাকা এক্সট্রা করে দিলাম, আর বলবেন না। 300 টাকা 500 টাকা লিখে নেন মোট। ঠিক আছে, এ বড় 500 টাকা দিয়ে দে। এই নে 500 টাকা। ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবু আসবো? আর কে রকি? ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার, এতদিন বাদে বাবুর কথা মনে পড়লো? বাবুর কাছে কি মনে করে আসলি রে? বাবু সামনে একটি শুভ দিন আছে, জ্ঞান হাঙ্গামার আয়োজন করবো তো জায়গা ঠিক হচ্ছে না। আরে জায়গা ঠিক হচ্ছে না? এ আমার বাড়ির কাছে যে একটা বড় ক্লাব আছে, ওর সামনে একটা বিশাল বড় ময়দান পড়ে আছে, ওখানে ডান্স আনানো হবে। বাবু একটা কথা বলি, কিছু মনে করবেন না? এই বল। পাশে তো মাদ্রাসা মসজিদ আছে, ডান্স দেখানো হয়েছে, ছেলেদের পড়াশোনার ক্ষতি হতো। এই মৌলভীদের পড়াশোনা রাখ। সারা বছর পড়তে যে ওরা পড়াশোনা করে কি মহাভারত উল্টে দিল নাকি? বাবু বলেছে তো ওখানে হবে বাবু, কিন্তু এই কিন্তু করবি, বাবুর সামনে ফেলে দাও। টাকা প্রয়োজন তো। এই বাবু থাকতে টাকা টেনশন করিস কেন? কত টাকা লাগবে রে? আপনি মাত্র 80,000 দেন, বাকিটা আমরা ম্যানেজ করে নেব। এই বদল 80,000 একটা চেক দিয়ে দেবে। দিচ্ছি বাবু। এই নে রকি। বাবু আসি। যা, পরে আবার আসিস। ঠিক আছে। বাবু আপনার বাড়ির পাশে তেমন ফাঁকা আছে, আর আপনি মাত্র 80,000 টাকা দিলেন। এই বদল তুই ঠিক বলেছিস। আমার একটা সম্মান আছে রে, আমি এত বড় একটা বাড়ির পিতা, আর আমার বাড়ির পাশে এত বড় একটা ড্যান্স দেখানো হবে, মাত্র আমি 80,000 টাকা দেবো? ইস, খুব লজ্জার বিষয় রে। এই দেখ দেখ রকি কতদিন গিয়েছে, ডাক বাবু ডাকছে। এ রকি, এ রকি, কত গাড়ি, এ রকি। কি? এ বাবু ডাকছে। বাবু ডাকলেন? আয় ভিতরে আয়,
বাড়ির পাশে এত বড় একটা ড্যান্স দেখানো হবে, আর আমি এত একটা গণ্যমান্য ব্যক্তি, আর মাত্র ৮০,০০০ টাকা দেবো, খুব লজ্জাজনক বিষয় রে। সেখানে ভাবলাম আর বছরে ২০,০০০ টাকা দিচ্ছি, দিয়ে মোট ১,০০,০০০ টাকা দিলাম। এই পটল আর ২০,০০০ টাকা রকিকে দিয়ে দে। দিচ্ছি বাবু। এই রকি, এই রকি, ড্যান্স দেখানো পাটিয়া কোথা থেকে নিয়ে আসছিস রে? বাবু সুদূর কলকাতা থেকে বিখ্যাত ড্যান্সার, বহুত নাম। আর ডেকোরেটরটা কোথা থেকে নিয়ে আসছিস? কলকাতা বিখ্যাত দেবতা, বিশাল বাজনা বাজার। দেখিস ঠিকঠাক যেন হয়। বাবু আপনি রকিকে দায়িত্ব দিয়েছেন, কিছুতে কমই হবে না, সব ঠিক ঠিক হবে। ঠিক আছে, ঠিকঠাক কাজ করি, যা। ঠিক আছে বাবু। বাবু আসি। যা। বাবু অত ভালো মানুষ, বাবু অত বড় মানুষ, বড় মনের মানুষ, বাবু মুখে কথা কেউ বলে। আমার ভুল হয়ে গেছে। খোকা রে, ও খোকা, খোকা, ও খোকা, কোথায় গেলি রে? খোকা, ও খোকা, কোথায় গেলি রে? খোকা, ও খোকা, কোথায় গেলি রে? ও খোকা, কোথায় গেলি রে? খোকা রে, ও খোকা, কোথায় গেলি রে? খোকা, ও খোকা, খোকা রে, ও খোকা, কোথায় গেলি রে? খোকা। খোকা রে, ও খোকা, কোথায় গেলি রে? খোকা, খোকা রে, ও খোকা, কোথায় গেলি রে? খোকা, খোকা রে, ও খোকা। আমার ওষুধটা ফুরিয়ে গেছে, আমার ওষুধটা নিয়ে আয় না। এই তো ৩ মাস আগে একবার ওষুধ নিয়ে আসলাম, ১ গ্রামে ওষুধ শেষ হয়ে গিয়েছে। ওষুধ তো ফান্তা মাতের মতো খাদ্য হয়ে আছে। তোর মা মারা যাওয়ার পর থেকে আমার কোমরটা কিরকম ব্যথা ব্যথা করছে, গোটা শরীরটা। আমাকে ডাক্তারের বাড়ি নিয়ে চল না। এই সাগরপাড়া একটা সরকারি হসপিটাল আছে না? আমাকে হসপিটালে নিয়ে যাবি সরকারে? না না, ওখানে একটা বড় হসপিটাল নার্সিংহোম আছে, ওই নার্সিংহোমে তোমাকে দেখানো হবে। এই শোন, সাগরপাড়া একটা সরকারি হসপিটাল আছে তো? হ্যাঁ আছে বাবু। আর ওখানে পুরো ফ্রিতে চিকিৎসা হয় তো? জি। ওখানে নিয়ে যাবি। এই 10 টাকা নে, গাড়ি ভাড়া করবি। বাবু আপনার বাবা আমার 10 টাকা দিচ্ছেন, আর কাটা গাড়িতে যেতে বলছেন। আপনার চাচা গাড়ি চাবিটা দেন, গাড়ি করে নিয়ে যায়। না, আমার গাড়ি যাবো, খারাপ আছে, গাড়ি নিয়ে যাবে। মেরামতি টাকা নিয়ে যা। বুড়ো যতদিন বেঁচে থাকবে জেলে মারবে, শান্তি নেই। ট্রিটমেন্ট করতে করতে সারাদিন চলে গেল। বুড়ো কবে যে মরবে। উফ, বুকের ভিতর কেমন যেন হচ্ছে। উফ, আহ, উফ, উফ, বুকের ভিতর কেমন হচ্ছে। উফ, এই পানি দে। উফ, আহ, উফ, উফ, উফ। এনে নাও গাড়ি। এই ডাক্তারকে খবর
ডাক্তারকে খাওয়াতে। হ্যালো হ্যালো, ডাক্তার বাবু, হ্যাঁ বলেন। এই বাবুর বাড়ির ঘটনা হয়েছে, সব বাবুর খুব শরীর খারাপ। ঠিক আছে, আসছি। ও কোথায় গেল? ও কি হয়েছে বাবু? বাবুর বুকে লাগছে। ও, কোন জায়গায়? ও, Sorry, who is that? বাবু, বাবু, বাবুর কি হলো? বাবু, বাবু, বাবু ওঠেন বাবু, বাবুর কি হলো? বাবু, আসে আসে কেউ নাই, বাবুর চাদর সাথে সরিয়ে নিন।